যুবকের লাশ কবরে রাখলাম, এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই, ঘরের ভিতরে লাশের খবর নাই। ফজরের আযানে প্রতিদিন মুয়াজ্জিন ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেকটা মসজিদে আওয়াজ। কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে নবীর তরিকা মতো চলার কারণে আমাদের খানাও বন্ধ হয় না, স্বাধীনতাও বন্ধ হয় নাই, আমাদের সম্মানও কমে নাই, আমাদের বাজার করা বন্ধ হয় নাই, বিয়া শাদীও বন্ধ হয় নাই। তোমরা যেদিকেই বলবা আল্লাহর শুকর আদায় করে বলবো, তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর মহব্বতে অনেক উপরে। অহংকারী নয়, আল্লাহর নবীর মহব্বত প্রকাশের জন্য বলছি রে যুবক, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই। তুমি কি মনে করেছো আমাদের কথা কোরআন হাদিসের কথাগুলো মিথ্যা? এরে যুবক, আরবি পারো না, মোবাইলে সার্চ দিয়া বের কর, বাংলা কোরআন লেখ, ডাউনলোড কর। বাংলা কোরআন লেখা আজকেই বাসায় গিয়া ডাউনলোড করে কোরআন নামাও। কোরআন শরীফের পুরাটার তরজমা দেখার তোমার সময় নাই। 5টা মিনিটের জন্য তুমি কোরআন শরীফের শেষে কয়েকটা সূরার তরজমা দেখো। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, সবগুলো জাহান্নামের বয়ান। বাংলা তরজমার কোরআন পড়ে দেখ, তোর অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাও সত্য। এবার নিজের সাথে মিলায় দেখো, সূরার তরজমা আর তোমার সাথে যদি মিলিয়েই যায়, তাহলে তুমি কপালে লেখো জাহান্নামীদের ভিতরেও তুমি একজন আসামি। আল্লাহ বলে বান্দা তওবা করবি, মুহূর্তে সব গুনাহগুলো মাফ করে দিব। আর যদি মাস্তানি করে বলো টুপি পরবো না, কে পরাবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে পড়াবে? কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না, কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না। তবে শুনে নাও, তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতি নাই। চোখ দুটো বন্ধ করে দেখো, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে আমার নবী স্পষ্ট সাহাবায়ে কেরামদের বয়ান করে শুনাইছেন। নবীজির হাত দুটো এভাবে উঁচু করে আঙ্গুলগুলো ফাঁকা করে একটা আর একটার ভেতরে ঢুকায় দেখাইছেন। কবরে যাওয়ার পরে যারা গুনাহ নিয়ে যাবে, অন্যায় করে যাবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন জোড়া চাপ, মাটির চাপে পাজরের হাড় আর পাজরের ভেতরে ঢুকে যাবে। বেঈমানের ঘরে কবরের ভেতরে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরের আযাব বিশ্বাস করো না, এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত কবরের লাশ তাজা পাওয়া গেল, সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর। আর যার কবরে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল, সব বেনামাজি বেপরদাওয়ালার কবর। এরে নবীর উম্মত, এখানে আযাব মাত্র শুরু, হাসরের ময়দান হবে কঠিন আযাবের জায়গা।
যেই সূর্য অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের এই প্রখর তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন, হাল মিন মাজিদ, ও মালিক আমার পেটের ভেতরে ক্ষুধা, তুমি গুনাহগার গুলো দাও, আমাকে বহুদিন তুমি অপেক্ষায় রাখছো। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো তোকেই দিয়ে দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন 70,000 শিকল লাগা, ফেরেশতারা ওরে টেনে পেছনে নাও। 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে নিতে পারবে না। এদিক দিয়ে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না শুরু করবে। জমিনেও দাঁড়ানো যায় না, সূর্যের তাপ বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মালিক, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ দেখে বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি একবারও কাঁদবেন না, মাথা উঠান। আমি দুনিয়াতে আপনাকে কম কাদাই নাই, আমি দুনিয়াতে আপনাকে এতিম বানায় মাহারা বাবাহারা করে কাদাইছি। হিজরতের রাতে আমি আপনাকে কম কাদাই নাই। আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মদিনার পথে যাচ্ছিলেন, আপনার সাথে অন্ধকারে কেউ নাই, আপনার কওমের লোকেরা আপনাকে তাড়া দিয়েছে। আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করেছেন। আপনার মাও নাই, বাবাও নাই। আমি আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ও নবী আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া একটু কুদরতি হাতে ফেরেশতারে পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, 70,000 শিকল লাগায় যে জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমনকি একটু পানি দিলে যে জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে বসে আমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে। ওরে ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি। কত গরিব দেখা যায় টুপি মাথায় দিয়া রাস্তায় রিক্সা চালায়, কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কত শ্রমিকের কাজ করে, মাথায় বোঝা টানে, আজান হলে মসজিদে দৌড়ায়, বাড়িতে গিয়া বিবির হাসি মুখে সালাম জানায়। ওরা রাতের বেলা কাজ করিয়াও ঘুমায় না, বাড়ি গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, সিজদায় পড়ে কান্না করে বলে, মালিক আমাকে তুমি এতিম আরে গরিব বানাইছো, আমি গরিব হইয়াও তোমার কাছে বেজার না। কত মানুষ